تبعهم بإحسان إلى يوم المآل أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যার দয়ায় মায়ায় ভালোবাসায় আমরা আবারও আরেকটি জুমায় মসজিদে এসে কথা শোনার কথা বলার তৌফিক প্রাপ্ত হয়েছি। এজন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তিদূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বনবী, বিশ্ব সংস্কারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীর নিজাম অনুযায়ী দিন রাত অতিবাহিত হয়ে আবারও আমরা একটি মহিমান্বিত, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট একটি মাসে আমরা উপস্থিত হতে পেরেছি। আগামীকাল বা এর পরশু দিন আমরা রমজানের প্রথম রোজা রাখার জন্য সেহরি ইফতার এগুলো করে থাকব। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন এবং এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুবর্ণ সুযোগ, গুনাহ মাপের দিক দিয়ে, সওয়াব অর্জনের দিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সারা বছরে যেই মাসগুলো অতিবাহিত হয়ে আমরা আবারও এই মাসে এসেছি, এই মাসের মহিমান্বিত, এই মাসের সর্বোৎকৃষ্টতা তারাই বুঝবে যারা এই মাসের পরিপূর্ণ হক আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকি বান্দা যারা, তারা এই মাসের সর্বোচ্চ মান মর্যাদা বজায় রাখবে। আর যদি এই মাসকে স্বাভাবিকভাবে আরও অন্যান্য 11 মাসের মতো কাটিয়ে দেয়, তাহলে এই মাসের মাহাত্ম্য মর্যাদা আমাদের আর কাছেই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করব, আল্লাহ তাআলার কাছে আমরা এই তৌফিক চাইব যাতে আল্লাহ তাআলা এই রমজানের যতগুলো হক আছে এবং বান্দাদেরকে এই রমজানের থেকে যে সমস্ত বেনিফিট, যে সমস্ত মর্যাদা আল্লাহ তাআলা নিয়ে থাকবেন, বা এই রমজানের মাধ্যমে বান্দাদেরকে যেই পুরস্কার আল্লাহ তাআলা দেওয়া ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছা, সেই কামনা যেন আমরা পূরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এখন আসুন আমরা, যেহেতু আমরা আরেকদিন পরেই এই রমজান মাসে চলে যাচ্ছি, আমাদেরকে এই রমজান মাস সম্পর্কে জানতে হবে। এই রমজান মাস
আমাদের জন্য কি মর্যাদা নিয়ে আসে, এই রমজান মাসকে কেন অন্যান্য মাসের থেকে উত্তমভাবে নির্ধারণ করা হলো, এই মাসকে কেন আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাস হিসাবে বাছাই করেছেন, এই মাসকে আল্লাহ তাআলা কেন জাহান্নামকে বন্ধ করে দেন, জান্নাত প্রশস্ত করে দেন, এবং শয়তানকে কেন এই মাসে বন্দী করা হয়। এই মাসে শুধুমাত্র দিনের বেলা না খেয়ে ফজরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বান্দারা সব হালাল কাজ, হালাল খাবারগুলো তারা একেবারে বঞ্চিত করে, মাহরুম করে দেয়। কেন? আমরা এই রমজান মাসের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য এই সবগুলো করে থাকি। এখন আসলে আমরা রমজানের রোজা এগুলো কি বুঝি, আমরা সৌমের পরিচয় জানি, সৌম কি জিনিস, সৌম কাকে বলে, সৌম কীভাবে আমরা কি বুঝবো, সৌম অর্থ তার লুগাবি অর্থ হলো হুয়া ইমতিনাউ আনি শাই মুআয়্যান। এটা একটা নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট জিনিস, নির্দিষ্ট সময়, যেই সময়গুলোতে কিছু কিছু নির্দেশ, কিছু কিছু নিষেধগুলো আমরা মেনে থাকি। ধরেন একজন মানুষ ফজরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সে সমস্ত খাবার দাবার, পানি পান, খাবার দাবার গ্রহণ করা থেকে আরও যত হালাল কাজগুলো অন্যান্য মাসে করে থাকে, সেগুলো থেকে আমরা আল্লাহ তাআলার হুকুমের পরে বন্ধ করি, হুকুম আসার পরে আবার আমরা এই মুখগুলো আমরা আবার খুলে থাকি। হুকুম কি? ফজরের সময় যখন সেহরির সময় শেষ হয়ে যায়, তখন আমরা আমাদের সমস্ত খাবারগুলো মুখ দিয়ে আর ঢুকাই না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি, শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। আবার তার হুকুমের মাধ্যমে আমাদের খাবার দাবার শুরু হয়। যখন মাগরিবের সময় উপস্থিত হয়, সূর্য অস্ত যায়, তখন মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে, সেই আল্লাহু আকবারের মাধ্যমে আমরা আমাদের মুখগুলো আবার চালু করি, আবার আমাদের খাবার দাবারের যেই নাজাম, যে পরিচালনা, যে আঞ্জাম আমরা এগুলো দিয়ে থাকি। এটা হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বস্তুকে পরিত্যাগ করা, এটা হলো সৌমের শাব্দিক অর্থ। আসলে আমরা পরিচয়ে যাই, তার পারিভাষিক অর্থে কী বলা হয়? আল ইমতিনাউ আনিল মুফতারাত মিন তুলুইশ শামসি ইলা গুরুবিহা। কিছু অবৈধ কাজ, কিছু নিষেধ বলে কাজ, সেগুলো সূর্য অস্ত থেকে, সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যে কাজগুলো আমরা বঞ্চিত করে থাকি নির্দিষ্ট সময়, অর্থাৎ রমজানের প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত, রমজান মাসের চাঁদ উদয়ের পর থেকে চাঁদ অস্তে অন্য মাসের চাঁদ উদয় পর্যন্ত যেই দিনের বেলা আমরা যেগুলো মাহরুম করে থাকি, যেগুলো থেকে আমরা নিজেদেরকে পরহেজ করে থাকি, সেটাই হলো সৌম, সেটাই হলো রোজার পারিভাষিক অর্থ। আরেকজন আল্লাহ ওয়ালি তিনি বলেছেন, আল ইমসাকু আন শাহওয়াতিল বাতন ওয়াল ফরজ মিন জামি' আজআইন নাহার মিন তুলুইল ফজর ইলা গুরুবিশ শামসি বিনিয়াতিত তাকাররুব ইলা আল্লাহ তাআলা। শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করার জন্য, দুনিয়ায় প্রশান্তিমূলক জীবন পাওয়ার লক্ষ্যে, আখেরাতে চিরস্থায়ী জীবনের মালিক হওয়ার জন্য, জাহান্নামে চিরলাঞ্ছিত চিরপদস্থ জায়গা জাহান্নাম থেকে মুক্ত পাওয়ার জন্য, সমস্ত নাজ নিয়ামতে আল্লাহ তাআলার উপযোগী হওয়ার জন্য দিনের বেলা আমরা আমাদের পেটকে, লজ্জাস্থানকে দিনের কিছু অংশ, অর্থাৎ সূর্যোদয়ের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত যেই জিনিসগুলো পরিত্যাগ করি, খাবারের ক্ষেত্রে পেটকে আমরা বাঁচিয়ে রাখি, লজ্জাস্থানের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় ব্যবহার সেগুলো থেকে আমরা বাঁচিয়ে রাখি, সেটাই হলো সৌম। এবং আমাদের এই লক্ষ্য হওয়া, উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করার জন্য। আমাদের রোজা মানুষকে দেখানোর জন্য হলে হবে না, আমাদের রোজা মানুষের সামনে পরহেজগারি প্রকাশ করার জন্য হলে হবে না, শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করার জন্য আমাদেরকে রোজা রাখতে হবে। এই প্রত্যয় আল্লাহ তাআলা আমাদেরকে আজ থেকে নিয়ে রমজান, পুরো রমজান কাটানোর জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমাদের সেহরি, আমাদের ইফতার, আমাদের দান,
আমাদের সদকা, যা কিছু আমরা এই রমজান মাস কেন্দ্রিক করব, এখন থেকে আমাদের প্রত্যয় নেওয়া উচিত যে আমরা এই কাজগুলো শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করার জন্য করব। আমার পরিবারের মানুষকে দেখানোর জন্য নয়, আমার গ্রামের মানুষ, আমার আশেপাশের মানুষ আমাকে বাহবা দিবে, এই উদ্দেশ্যে আমি রোজা রাখলাম, দান সদকা করলাম, মানুষদেরকে ইফতার করালাম, সেহরি করালাম। এগুলো আমাদের কোনো কাজে আসবে না যদি এরকম মনোভাব আমাদের থাকে। পক্ষান্তরে যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করার জন্য আমাদের এই সেহরি, ইফতার, নিজে অন্যকে, আরও যত তারাবি নামাজ, কোরআন তিলাওয়াত, নফল নামাজ, যা আমরা এই কাজগুলো রমজান মাস কেন্দ্রিক করব, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করার জন্য যদি হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দেবেন। আমাদের জন্য মহা প্রতিদান আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। সময় আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য রোজা রাখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এখন আসুন 2 নম্বর, সিয়ামের নির্দেশনা। আল্লাহ তাআলা শুধুমাত্র মুহাম্মাদের উম্মত অর্থাৎ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদের উপর রোজা ফরজ করেন নাই, অন্যান্য জাতিদের উপর আল্লাহ তাআলা রোজা রাখার নির্দেশ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা বাকারা 183 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হে মুহাম্মদের উম্মতেরা, হে শেষ নবীর উম্মতেরা, আমার প্রিয় বান্দারা, যখন তোমাদের সম্মুখে রমজান মাস উপস্থিত হবে, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত যেই নির্দেশগুলো আমি রমজান উপলক্ষে দিয়ে থাকি, সেই নির্দেশগুলো তোমরা ফলো করে অনুসরণ করে রমজানের রোজাগুলো রাখো। আর জেনে রাখো, শুধুমাত্র তোমাদেরকে আমি এই আদেশ দিচ্ছি না, পূর্বে আমার যত নবীগণ যেই সমস্ত জাতির উপর প্রেরিত হয়েছিল তাদেরকেও আমি এই নির্দেশ দিয়েছিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে আমি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলাম। তারাও রোজা রেখেছিল, তোমরাও রোজা রাখো। তারা রোজা রেখে যেই প্রতিদান পেয়েছিল, তোমরাও সেই প্রতিদান পাবে। প্রতিদানের মধ্যে তো বিভিন্ন রকমের হতে পারে। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার প্রতিদানের কথা বলছেন। দুনিয়ার শান্তি, সুখ, চিরস্থায়ী প্রশান্তি যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে, আমাদেরকে গুনাহমুক্ত জীবন গঠন করা লাগবে, আমাদেরকে রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলে দিন রাত অতিবাহিত করা লাগবে। তখন প্রথম শর্ত হলো আমরা মুত্তাকি হওয়া চাই। রব্বুল আলামিন বলছে, যদি আমরা রমজানের রোজাগুলো রেখে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকিদের কাতারে অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দারা, যদি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র আমাকে সন্তুষ্ট অর্জন করার জন্য রোজাগুলো রেখে থাকো, তাহলে তোমরা আশা করা যায় মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমরা রমজানের রোজাগুলো রেখো, শুধুমাত্র তোমাদের উপর ফরজ করি নাই, আমি আমাদের পূর্ববর্তী যত মানুষ এসেছিল তাদের উপরও আমি এই রমজানের রোজাগুলো ফরজ করেছিলাম। এজন্য তারা যেভাবে রেখে আমার সন্তুষ্ট অর্জন করেছিল, তোমরাও যদি রাখতে পারো, তাহলে আমি তোমাদের উপরও সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পূর্ববর্তী মানুষদের উপর আমি রোজা করেছি, ফরজ করেছি, তোমাদের উপরও ফরজ করলাম। এই আয়াতের তাফসীরের মধ্যে যে পূর্ববর্তী কোন সময় থেকে আল্লাহ তাআলা ফরজ করেছিলেন, মুফাসসিরদের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে। কিছু মুফাসসির বলেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু তিনি প্রথম রাসূল, আল্লাহ তাআলা শরীয়তের মাধ্যমে তাকেই প্রথম প্রেরণ করা হয়েছিল, তার উম্মতের উপর তিনিই প্রথম নবী এবং রাসূল হিসাবে প্রেরিত হয়েছিলেন। তার জমানা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পূর্ব পর্যন্ত শুধুমাত্র মাসে 3 দিন রোজা রাখা ফরজ ছিল অন্যান্য উম্মতের উপর। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে সমস্ত সাহাবায়ে কেরাম নবীজি 3 দিন রোজা রাখতেন। যখন দ্বিতীয় হিজরিতে এই রমজান মাসের সারা মাস রোজা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, দ্বিতীয় হিজরি থেকে আমাদের আজ পর্যন্ত
পুরো মাস, রমজানের পুরো মাস রোজা রাখার বিধান চালু হয়েছিল। তাই আমরা এখান থেকে পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মত, যদি আমরা মুফাসসিরদের এই মতটাকে ধরে নেই যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন পর্যন্ত 3 দিন রোজা রাখা ফরজ ছিল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথার স্বীকৃতি আমরা পেয়ে যাচ্ছি যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদেরকে রোজা রাখার শুধুমাত্র তোমাদেরকে বাছাই করি নাই, পূর্ববর্তী মানুষদেরকে আমি বাছাই করেছিলাম, তারাও কিছুদিন রোজা রেখেছিল, তোমরাও কিছুদিন রোজা রাখো। তাহলে আমরা এই আয়াতের পর্যালোচনা পেয়ে গেলাম যে শুধুমাত্র আমাদেরকে আল্লাহ তাআলা রোজা রাখার জন্য আদেশ করেন নাই, অন্যান্য উম্মতদেরও রোজা রাখার আদেশ করা হয়েছিল এবং তারা যারা রেখেছিল তারা সফল হয়েছে। আমরাও যদি আমাদের রোজাগুলো সুন্দরভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করার জন্য রাখি, তাহলে আমরাও আল্লাহ তাআলার মকবুল, মুত্তাকি, পরহেজগার এবং সন্তুষ্ট যাদের উপর আল্লাহ তাআলা হয়েছিলেন তাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 3 নম্বর রোজার গুরুত্ব শিরোনামে 3 নম্বর পয়েন্ট হলো এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা আরও 11 মাস আছে, সেই মাসগুলোতে আল্লাহ তাআলা কোরআন নাজিল না করে শুধুমাত্র রমজানকে বাছাই করেছেন। এ কারণে রমজান হয়ে গেছে বরকতময় মাস। এ কারণে অন্যান্য মাসের মর্যাদার দিক দিয়ে রমজান এক ধাপ এগিয়েছে। আল্লাহ তাআলা তার দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, যাই গ্রন্থের কোনো সন্দেহ নাই, যেই গ্রন্থের মাহাত্ম্য মর্যাদা নিয়ে কোনো মানুষের কিল ও খাল নাই, অন্যান্য যত আল্লাহ তাআলা নবীগণের উপর কিতাব নাজিল করেছিলেন সেই সমস্ত গ্রন্থের উপরেও এই গ্রন্থের মর্যাদা আল্লাহ তাআলা বেড়ে দিয়েছেন। এবং এই কিতাব, এই কালাম সরাসরি আল্লাহ তাআলার মাধ্যমে, সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর, নবীদের উপর নাজিল হয়েছিল। এই কিতাবকে আল্লাহ তাআলা শুধুমাত্র নাজিল করার ক্ষেত্রে রমজানের দিনগুলো আল্লাহ তাআলা বাছাই করেছেন। এজন্য রমজানের মাসের বরকত, রমজান মাসের ফজিলত অন্যান্য মাসের চেয়ে আরও দ্বিগুণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান, এই রমজান মাসে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কোরআনকে নাজিল করে দিয়েছি। এই কোরআন কি কিতাব না কালাম? কোরআনের মিশন কি? কোরআনের মাধ্যমে আমি কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কোরআন নাজিল করে কি চান? কোরআন আমাদেরকে কি, আমাদের কাছ থেকে কি চায়? কোরআন আমাদের কোন কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস, পথহারা মানুষের, অন্ধকারে অতিক্রমকারী মানুষদের জন্য, পথ ভোলা মানুষের জন্য। আখেরাত চিনে না, জানে না, কবরে অবস্থা কি অবস্থা জানে না, দুনিয়ার মধ্যে অশান্তিভাবে জীবনযাপন করছে, অসুস্থ অবস্থায় জীবনযাপন করছে, দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্রে দুধে লিপ্ত হয়ে দুনিয়ার জীবনটাও শেষ করে দিচ্ছে, আখেরাতটাও শেষ করে দিচ্ছে। রব্বুল আলামিন বলছেন আমার এই কোরআনকে যদি তোমরা অনুসরণ করো, কোরআনকে যদি ফলো করো, তাহলে কোরআন তোমাকে অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তার মধ্যে নিয়ে আসবে, অশান্তি জীবন থেকে শান্তির জীবনে নিয়ে আসবে। কোরআনের মাধ্যমে তুমি দুনিয়ার মধ্যে প্রশান্তিময় জীবন উপভোগ করতে পারবে, আখেরাতের মাধ্যমেও তো আখেরাতের মধ্যেও তুমি শান্তি চিরস্থায়ী মালিক, জান্নাতের মালিক হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে রমজান মাসে নাজিল করেছেন। কোরআন কি করে আসবে? কোরআন এর মিশন কি? আল্লাহ তাআলা এই আয়াতের শেষেই বলছেন হুদাল লিন্নাস, মানুষকে পথ, হেদায়েতের পথ দেখাবে। আমরা যে সূরা ফাতিহায় প্রতিদিন, প্রতি নামাজে, প্রতি রাকাতে আমরা তিলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ আমাদেরকে দিন, সহজ সরল মাধ্যমে আমরা যেন তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি, দুনিয়ার জীবন শান্তিতে যাপন করতে পারি, আখিরাতের জীবনটাও যেন আমরা শান্তিতে উপভোগ করতে পারি, সেই সহজ সরল পথ আমাদেরকে দান করুন। এই সহজ সরল পথ, এই সন্তুষ্টিমূলক রাস্তা আমরা কোথায় পাবো? কার কাছে পাবো? কে আমাদেরকে দিক নির্দেশনা দেবে? রব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাস, এই কোরআনই তোমাদেরকে মাত্র সঠিক সহজ সরল পথে পরিচালিত করতে সক্ষম। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনে যদি আমরা অনুসরণ করি, কোরআনকে যদি আমাদের জীবনের পরিচালনা ক্ষেত্রে একেবারে
হেল্পফুল হিসাবে নিয়ে নেই, বাছাই করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন তোমাকে হেদায়েতের পথে রাখবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি এই কোরআনের মধ্যে হেদায়েত প্রাপ্তদের ঘটনা উল্লেখ করে দিয়েছি, পথ ভোলা মানুষের কথাও বলে দিয়েছি। এই কোরআন কবরের জীবনের জন্য, হাসরের জীবনের জন্য, কিয়ামতের জীবনের জন্য, জান্নাতি জীবন, জাহান্নামী জীবন, সমস্ত জীবন কি অবস্থায় কোন অবস্থায় আছে সব কিছু আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কোরআনের বৈশিষ্ট্য উল্লেখ করে কোরআন কোন সময় নাজিল হয়েছিল প্রথমে বলছেন, এরপরে কোরআনের বৈশিষ্ট্য উল্লেখ করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা রাখার জন্য আহ্বান করছেন। রব্বুল আলামিন বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম, যদি তোমাদের হায়াতে জমি রমজান মাস উপস্থিত হয়ে যায়, রমজান তোমরা পেয়ে যাও, রমজানের প্রথম তারিখে যদি তোমরা ঢুকে যাও, তাহলে আমি যে বিধান মোতাবেক রমজানের রোজাগুলো কার্যকর করব, কবুল করে থাকবো, সেভাবে তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আমরা তিনটা জিনিস পেলাম। এক নাম্বার, আল্লাহ তাআলা কোরআনকে রমজানেই নাজিল করেছেন। দুই নাম্বার, কোরআনকে হুদাল লিন্নাস, হেদায়েত প্রাপ্ত মানুষের জন্য পথ নির্দেশকা হিসাবে আল্লাহ তাআলা যাচাই করেছেন, নির্ধারণ করেছেন। এরপরে তিন নাম্বার, আল্লাহ তাআলা যেহেতু আল্লাহ তাআলা এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছেন, এজন্য রমজান মাসের বরকত মহিমান্বিত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এবং আমাদেরকে শুকর আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন যে রমজানে যেহেতু তোমাদের উপর আমি কোরআন নাজিল করেছি, সেজন্য তোমরা এই রমজানে রোজা রাখো, শুকর আদায়ের ক্ষেত্রে রোজা রাখো, সন্তুষ্টি অর্জনমূলক সন্তুষ্ট যদি করতে চাও আমাকে, তাহলে সেই উদ্দেশ্যেও তোমরা রোজা রেখে থাকো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি কোনো ব্যক্তি আমাদেরকে হাদিয়া দেয়, যেই সময় হাদিয়া দেয় ওই সময় যদি কোনো কিছু করার জন্য আমাদেরকে আহ্বান করে, তাহলে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা সেই মর্যাদা, সেই মান মর্যাদা তাকে আমরা এই সময়ে যে কোনো একটা জিনিস করে দিই। সেজন্য আমরা আল্লাহ তাআলাকে এত সুন্দরভাবে শুধুমাত্র আমাদের উপর নাজিল করেছেন, অন্যান্য জাতিকে এই কোরআন থেকে তাদেরকে বঞ্চিত করে দিয়েছেন, আমাদেরকে সৌভাগ্যশীল মানুষদের অন্তর্ভুক্ত করেছেন, সৌভাগ্যশীল উম্মতদের অন্তর্ভুক্ত করেছেন, এবং এই কোরআনের মাধ্যমে আমাদের জীবনকে প্রস্ফুটিত, জীবনের আলোয় ভরা আমাদেরকে করার জন্য একটা সুযোগ দিয়েছেন। এই মাসে যেহেতু নাজিল করেছেন, এই রব আমাদেরকে আবার আদেশ করছেন রমজানে রোজা রাখা, সেজন্য আমরা যেন প্রতিদিন 30 দিন মাত্র আল্লাহ তাআলার শুকর আদায়ের ক্ষেত্রে সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে আমরা যেন রোজা রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন আসুন, আমরা শুধুমাত্র রমজান মাসে আল্লাহ তাআলা কেন কোরআন নাজিল করলেন? অন্যান্য মাসে তো নাজিল করতে পারতেন, শাওয়াল মাস ছিল, মুহররম মাস ছিল, রজব ছিল, আরও যত মাস আছে, অন্যান্য মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করার সুযোগ ছিল, কিন্তু রমজানে কেন আল্লাহ তাআলা এই কোরআন নাজিলের জন্য সময় নির্ধারণ করলেন? শুধুমাত্র রমজানকেই কেন আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাস হিসেবে বাছাই করলেন? সেক্ষেত্রে আমরা একটু পর্যালোচনা করি। এক নাম্বার, আত্মশুদ্ধির মাস। আমরা দেখবেন অন্যান্য 11 মাস আমাদের মধ্যে আমরা গাফিল মানুষ, আমাদের মধ্যে নামাজের ক্ষেত্রে অনেক গাফলতে চলে আসে, টাইম ম্যানেজমেন্টও আমাদের কোনো দিক নির্দেশনা থাকে না, গুনাহে ভরপুর, আমাদের অশ্লীলতা, দেহায়াপনা যা কিছু আছে সব কিছু আমরা অন্যান্য মাসগুলোতে করি। কিন্তু রমজান মাসে রোজা রাখার জন্যে, রোজা রাখার মাধ্যমে আমরা অনেক কিছু ছেড়ে দিই। রমজানে আমরা নামাজের ক্ষেত্রে পাবন্দ হয়ে যাই, তারাবি নামাজের ক্ষেত্রে পাবন্দি হয়ে যাই, রমজানের কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে পাবন্দি হয়ে যাই, ইফতার করা, সেহরি করা, রাত 3টা 2:30টার সময় আমরা উঠি। সেই জন্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই কাজগুলো কেন আমরা করি? আমাদের অন্তর প্রশান্তি হওয়ার জন্য, আমাদের কল পরিষ্কার হওয়ার জন্য, আমাদের আমল নামায় একেবারে গুনাহে ভারী হয়ে গেছে সেইগুলো আমরা একেবারে বন্ধ করে দেওয়ার জন্য, মোচন করে দেওয়ার জন্য, সেগুলো থেকে পবিত্র হওয়ার জন্য আমরা এগুলো করে থাকি। সেই মাসকে আমরা আত্মশুদ্ধির মাস হিসাবে আমরা উম্মতরা বেছে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা এই কোরআনকে, যেহেতু এই মাস আত্মশুদ্ধির মাস, যেহেতু এই মাস পবিত্র মাস, যেহেতু এই মাস মর্যাদাপূর্ণ মাস, সেজন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন।
2 নম্বর আলোর মাস। আমরা এই মাসের মাধ্যমে অনেক মানুষের পথ ভোলা মানুষ আল্লাহ তাআলা দিকে ফিরে আসে। রমজানের এই যে সুন্দর মাহাত্ম্যপূর্ণ মর্যাদা, মানুষের প্রতিদিন প্রতিটি ঘর থেকে কোরআনের তিলাওয়াত বের হয়, যেই ঘরগুলো থেকে অন্যান্য মাসগুলোতে টিভি, ডিসেন্টিনা, আরও যত অশ্লীলতার কাজ বের হতো, এখন মানুষ তিলাওয়াত করা শুরু করে। এই রমজানের মাধ্যমে আমরা প্রচুর দিকে আলো আল্লাহ তাআলা ছড়িয়ে দেন, সব আলোগুলো আমাদের ঘরের মধ্যে ঢুকে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন নাজিল করেছেন সাধারণ কোনো মাসে নয়, কোরআনের মাসে। কি জন্য? এই মাস আল্লাহ তাআলা বান্দাদের প্রতি অন্যান্য মাসে যত রহমত বরকত নাজিল করে থাকেন, তার দ্বিগুণ আল্লাহ তাআলা এই কোরআন এর উসিলায় রমজান মাসে আল্লাহ তাআলা মানুষের উপর রহমত বরকত নাজিল করে থাকেন। দেখবেন রিজিকের মধ্যে আল্লাহ তাআলা এত বরকত দেন রমজান মাসে, অন্যান্য মাসে এত রিজিক আমরা পেয়ে থাকি না। কাজের মধ্যে, সময়ের মধ্যে, কথার মধ্যে, আমলের মধ্যেও আল্লাহ তাআলা এই রমজান মাস কেন্দ্রিক আমাদেরকে এত বরকত দেন যে অন্যান্য মাসগুলোতে আমরা এত বরকত পাই না। এজন্য এটা আলোয় ভরা মাস। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন নাজিল করেছেন এই মাসে। তৃতীয় লাইলাতুল কদর। আল্লাহ তাআলা এই রমজান মাসে অন্যান্য 1000 বছরে যে ইবাদত করলে আমরা আমল নামায় যদি 24 ঘন্টা দিন রাত ইবাদত করি, 1000 মাস যতটুকু সওয়াব অর্জন করব, এই মাসে একটা রাত আল্লাহ তাআলা দিয়েছেন। ওই রাত্রে যদি আমরা এই রাতটিকে কাজে লাগিয়ে ইবাদত করি, অন্যান্য 1000 মাস যেই ইবাদত করলে সওয়াব আল্লাহ তাআলা দিবেন, সেই মাসে সেই রাতে যদি আমরা আমল করে থাকি, তাহলে আল্লাহ তাআলা 1000 মাসের সমমূল্য মর্যাদা, সমমূল্য সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসে একটা রাত রেখেছেন যেটার মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আগে নবীজি, আপনি লাইলাতুল কদর কি জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, সেটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেটা এমন একটা রাত, যেই রাত্রে যদি কোনো বান্দারা ইবাদত করে, তাহলে অন্যান্য 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই রাতকে আল্লাহ তাআলা রমজানের কেন্দ্রিক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এজন্য আল্লাহ এই রমজানের মর্যাদা বেড়ে গেছে, কোরআনের মর্যাদাও আল্লাহ তাআলা বেড়ে গেছে। এরপরে আসেন, এই রমজান মাস শুধুমাত্র কোরআন নাজিলের মাস নয়, অন্যান্য যত আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই আসমানি কিতাবগুলো আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানি আসমানি কিতাব বড় কিতাব 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র কোরআনকে আল্লাহ তাআলা রমজানকে শুধুমাত্র কোরআন নাজিলের মাস বলা হয় না, অন্যান্য যত পূর্ববর্তী যত কিতাব এসেছে সমস্ত কিতাব আল্লাহ তাআলা রমজান মাসেই নাজিল করে দিয়েছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের প্রথম তারিখে ইব্রাহিম আলাইহিস সালামের উপর 100 সহিফা এই রমজান মাসে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। 6 তারিখে মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল করে দিয়েছেন। 12 তারিখে দাউদ আলাইহিস সালামের উপর জাবুর নাজিল করে দিয়েছেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই রমজান মাসে যেই সময়ে কোরআন নাজিল করে দিয়েছেন, সেই সময়ে ঈসা আলাইহিস সালামের উপরও ইনজিল নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে রমজানের প্রথম তারিখে ইব্রাহিম আলাইহিস সালামের উপর 100 সহিফা নাজিল করে দিয়েছেন। 6 তারিখে মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল করে দিয়েছেন 6 রমজান। এরপরে 12 রমজানে দাউদ আলাইহিস সালামের জাবুর নাজিল করে দিয়েছেন এবং 24 রমজান হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল করে দিয়েছেন। পাশাপাশি কোরআনকে ওই তারিখে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আসমানে যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন দুনিয়ার মধ্যে কোন সময়? সেই সময়টা হলো রমজান মাস। এজন্য রমজানের মর্যাদা, মান
উচ্চ সবগুলো অন্যান্য মাসের চেয়েও বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ তাআলা বাছাই করেছেন রমজানে কি জন্য? কারণ অন্যান্য আসমানি কিতাবও আল্লাহ তাআলা এই সময় নাজিল করেছেন। এই কোরআনকে রমজানের জন্য নাজিল করার জন্য রমজানকে কেন বাছাই করেছেন? আল্লাহ তাআলা এই মাসে অসংখ্য অগণিত মানুষদেরকে মাফ করে থাকেন, অসংখ্য অগণিত রহমতের বারিধারা আল্লাহ তাআলা আসমান থেকে দুনিয়ার মধ্যে বর্ষণ করে থাকেন। এজন্য রমজানকেই কোরআন নাজিলের মাস হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এখন আসুন আমরা রমজানের ফজিলত সম্পর্কে দুই একটা হাদিস জানি। বুখারী শরীফের 1875 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেন, কোনো ব্যক্তি যদি ঈমানের সহিত সমস্ত কাজগুলো, সমস্ত নিষেধ কাজগুলো থেকে নিজেকে বিরত রেখে ঈমানের সহিত আমলের মাধ্যমে তার রমজানের সময়গুলো কাটায়, রমজানের দিনগুলো রাতগুলো কাটায়, রমজানের মাসটা কাটায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই রমজানের রোজা রাখার কারণে, এই রমজানের দিনের বেলা রাতের বেলা যত নিষেধ কাজগুলো, সমস্ত কাজগুলো বর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন, যদি এরকমভাবে সময়গুলো অতিবাহিত করে করে আমাকে সন্তুষ্ট অর্জন করার জন্য রোজাগুলো রাখে, তাহলে তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলেছেন, কোনো ব্যক্তি যদি ঈমানের সহিত সমস্ত যথাযথ রমজানের রোজাগুলো যেভাবে রাখা উচিত সেভাবে যদি রমজানের রোজাগুলো রাখে, তাহলে তার এই রমজানের রোজাগুলো তার পূর্ববর্তী সমস্ত যত গুনাহ, পাপাচার, অবাধ্যতা, নাফরমানি আছে সমস্তগুলো থেকে আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। এবং ভবিষ্যৎ জীবনে যত খারাপ কাজ আছে, যত অবৈধ কাজ আছে, যত পাপাচার কুকর্ম আছে সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের মর্যাদা আছে না নাই? বলেন, ফজিলত আছে না নাই? তাহলে আমরা ঈমানের সহিত সমস্ত যত খারাপ চোখের জিনা বলেন, চোখের গুনাহ বলেন, কানের গুনাহ বলেন, মুখের গুনাহ বলেন, সমস্ত কাজ থেকে আমরা ফারিক থেকে রমজানের রোজাগুলো আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাখার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এখানে একটু কথা বলি, আমরা রমজানের মাস কেন্দ্রিক, যেহেতু পেট খালি, মুখে দিয়ে কিছু যাচ্ছে না, এজন্য বেশি বেশি কথা বের হয়। মিথ্যা কথা বলেন, অনর্থক কথা বলেন, অযথা কথা বলেন। এরপরে রমজান মাসকে থেকে আমরা অনেক ফ্রি থাকি, মানে অন্যান্য মাসগুলোতে আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো থেকে আমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করি বা আমরা সেগুলো থেকে বাঁচিয়ে আসি। এই ফ্রি সময়গুলোতে আমরা অনেকে মোবাইলের মাধ্যমে গুনাহ কামায়, টিভি অ্যান্টেনা বাড়িতে আসে, ওয়াইফাই ফ্রি বাড়িতে লাগিয়ে দিয়েছে, এগুলোর মাধ্যমে আমরা গুনাহ খাটাই। এই কাজগুলো যেন আমাদের না হয়। রাসূল বলেছেন ঈমানের সহিত ইহতিসাব